আজকে এই ফ্রিজটার কাজে গিয়েছিলাম, কাস্টমার আমাকে একটা কথাই বলে যে এই ফ্রিজটা আগে ঠান্ডা হতো, এই 2-3 দিন কোনো রকম ঠান্ডা হচ্ছে না। তারপর একটা জিনিস দেখা গেল যে কন্ডেন্সারের যে লাইনটা আছে সেই লাইনটা কোনো ক্রমে লিকেজ হয়েছে, মানে গ্যাসটা বেরিয়ে গেছে। কাস্টমারের এমার্জেন্সি থাকায় আমাদের কাজটা তাড়াতাড়ি শুরু করতে হয়। তারপর আমরা কাজটা তাড়াতাড়ি শুরু করলাম। তারপর ভালোভাবে ফুল গ্যাসটাকে বের করে নিতে হবে, নাহলে ঝালার সময় প্রবলেম হতে পারে। কন্ডেন্সারের সাথে একটু কপার পাইপ জয়েন করে নিলাম যাতে ডায়োড ফিল্টারটা ঝালতে সুবিধা হয়। অবশ্যই এই কপারের সাথে লোহার ঝালটা ভালোভাবে ঝেলে নিতে হবে যাতে পরবর্তীকাল লিকেজ না হয়। ভালোভাবে ঝেলে নেওয়ার পর একটা জিনিস অবশ্যই করতে হবে, 5 থেকে 7 মিনিট ফ্লাশ অবশ্যই করতে হবে। ফ্লাশ করলে কন্ডেন্সারে অনেক ভালো এবং ভালোভাবে গ্যাসটা পাসিং হবে। ভালোভাবে ডায়োড ফিল্টারটাকে ঝেলে দিলাম যাতে কোনো ক্রমে লিকেজ না হয় এবং লিকেজ হলে গ্যাস বেরিয়ে যাবে। তারপর আমি ডায়োড ফিল্টারের সাথে ক্যাপিলারটা ভালোভাবে ঝেলে নিলাম। অবশ্যই ডায়োড ফিল্টার দিয়ে ভ্যাকুম করা যায়। যেহেতু আমার ভ্যাকুম পাম্প আছে, আমি সেলফ ভ্যাকুম করবো না, তার জন্য আমি সেলফ ভ্যাকুমের লাইনটাকে ঝেলে নিলাম। ফ্রিজের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই করতে হবে, যেটা ফ্লাশ, কুলিং কয়েল ফ্লাশ অবশ্যই 20 থেকে 20 মিনিট করতেই হবে, যতক্ষণ না অয়েল বেরিয়ে আসে বা গ্যাসটা যতক্ষণ না বেরিয়ে আসে, কারণ এটা রানিং ফ্রিজ ছিল। ভালোভাবে ফ্লাশ না করলে 1 থেকে 1.5 মাস বাদ চোকিং প্রবলেম হবে এবং ঠিকঠাক ঠান্ডা হবে না। ভালোভাবে ফ্লাশ করার পর আমি ভ্যাকুমে ফেলেছি, 20 থেকে 30 মিনিট ভ্যাকুমে ফেলেছি। যেহেতু এটা 134 গ্যাস আছে, গ্যাসের পিএসআই প্রেসার রাখতে হবে মিনিমাম 10-10-এর কম হলেও কোনো অসুবিধা নেই। 10-এর বেশি পিএসআই প্রেসার উঠলে কম্প্রেসার ওভারটিপ হয়ে যায়। গ্যাস রিফিল করার সময় অবশ্যই কন্ডেন্সারটাই ভালোভাবে হাত দিয়ে দেখে নিতে হবে ফুল গরম হচ্ছে কিনা। যদি কন্ডেন্সারটা ফুল গরম হয় তাহলে গ্যাসটা ভালোভাবে পাসিং হচ্ছে। আর এই কাজটা করে আমি ক টাকা নিতে পারি অবশ্যই কমেন্টে জানাবে।